হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা টেট 1 এবং টেট 2 হাইকোর্ট এলডিসি এর যে ম্যাথ সিলেবাস আছে, এই ম্যাথ সিলেবাসের যে ফার্স্ট টপিক নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম থেকে আমরা আজকে এটাকে বিস্তারিতভাবে ডিসকাস করব। অ্যাকচুয়ালি বিগত দিনে যদি আমরা যদি কোশ্চেনগুলিকে অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বার সিস্টেম থেকে অনেকগুলি কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি বিগত দিনে। যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে 1 থেকে 10 অব্দি যে প্রাইম সংখ্যাগুলি আছে তার যোগফল কত, অপশন দেওয়া থাকবে। তার জন্য তোমাদের কি জানতে লাগবে? হোয়াট ইজ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কোন কোন সংখ্যাগুলিকে আমরা প্রাইম নাম্বার বলবো। তারপরেই তো তোমরা যোগ করে সেটার আনসারও তোমরা করতে পারবে। তো তাহলে চলো শুরু করি। নাম্বার সিস্টেম আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি বলবো তোমাদেরকে যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ওয়ার্ড লেখা আছে বোল্ড করে, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। হোয়াট ইজ ফেস ভ্যালু? ফার্স্ট, হোয়াট ইজ ফেস ভ্যালু? ফেস ভ্যালু আর কিছুই না, দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ডিজিট। ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো 6872, এটার মধ্যে তোমাকে বলা হয়েছে যে এটার ফেস ভ্যালু কত। ইট ইজ নাথিং বাট ইট ইজ ইকুয়াল টু 8, মানে যা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে সেটাই হলো আমাদের ফেস ভ্যালু। ধরো নেক্সট তোমাকে বলা হয়েছে যে 6 এর ফেস ভ্যালু কত, ইট ইজ ইকুয়াল টু 6। এটা খুবই ইজি, ফেস ভ্যালু জিনিসটা খুবই ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। হোয়াট ইজ প্লেস ভ্যালু? প্লেস ভ্যালু বেসড অন পজিশন ইন দ্য নাম্বার। যেমন ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া আছে 70,984। এখানে যদি আমি বলি যে 9 এর প্লেস ভ্যালু কত, 9 এর প্লেস ভ্যালু কত ও কিভাবে বের করবে? ফার্স্টে আমাদের জানতে লাগবে যে 9 এর পজিশন কত। দেখো 9 এর পজিশন আমরা যদি লেফট টু রাইট যাই, ফ্রম রাইট টু লেফট যাই আমরা, তাহলে দেখতে পারবো যে 4 কত নম্বর পজিশনে আছে? 0 নম্বর পজিশনে আছে। 8 1 নাম্বার পজিশনে আছে। 9 2 নম্বর পজিশনে আছে। 0 3 নাম্বার পজিশনে আছে এবং 7 আমাদের আছে 4 নাম্বার পজিশন। ঠিক আছে, এখন তোমাকে বলা হয়েছে যে 9 এর প্লেস ভ্যালু কত। তোমরা কি করবে? কিছু করতে লাগবে না, তোমাদের লিখবে 9 মাল্টিপ্লাই, গুণ করবে 1 লিখবে। এখন দেখো 9 আমার কত নম্বর প্লেসে পড়ে? 2, দুটো শূন্য দিয়ে দেবে, দুটো 0। দ্যাট মিনস 9 এর প্লেস ভ্যালু কত? 900। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিমিলারলি যদি ধরো এখন তোমাকে বলা হয়েছে যে 4 এর প্লেস ভ্যালু কত, 4 লিখবে, সিম্পলি মাল্টিপ্লাই করবে, 1 লিখবে। প্লেস ভ্যালু কত? 4 এর পজিশন কত? 0। আমাদের এখানে কিছুই লিখতে লাগবে না, সিম্পলি 0, মানে 0 আমাদের দিতে লাগবে না, সিম্পলি 4। নেক্সট ধরো তোমাদেরকে বলা হয়েছে যে 7 এর প্লেস ভ্যালু কত। 7 এর প্লেস ভ্যালু কত? 7 আমরা কি করব? 7 মাল্টিপ্লাই 1 লিখবো এবং 7 কত নম্বর পজিশনে আছে? 4 নম্বর, 4টা শূন্য দিয়ে দেবে। দ্যাট মিনস 7 এর প্লেস ভ্যালু 70,000। ওকে, নেক্সট দেখো আমি যা বলেছি যে 4 নম্বরের প্লেস ভ্যালু কত? 4, 4 এর প্লেস ভ্যালু 4, 8 এর প্লেস ভ্যালু 80। সিমিলারলি 7 এর প্লেস ভ্যালু কত? 70,000। এখন এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পেরেছো যে আমি 0 প্লেস ভ্যালু কিন্তু বলিনি। অ্যাকচুয়ালি এটাকে তোমরা নোট করে রাখতে পারো, 0 কোনো প্লেস ভ্যালু হয় না। 0 প্লেস ভ্যালু অলওয়েজ ইকুয়াল টু 0। সে যে পজিশনেই থাকুক, 3 নম্বর পজিশনে থাকুক, 2 নম্বর পজিশনে থাকুক, সে যে পজিশনেই থাকুক তার প্লেস ভ্যালু কত হবে? 0 হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু তোমরা কম্পিটিটিভ এক্সামে পাবে। এখানে নোটটা খুবই আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, তোমরা এটাকে নোট করে রাখো যে 0 প্লেস ভ্যালু ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। চলে যাচ্ছে নেক্সট স্লাইডে।
দেখো নেক্সট স্লাইডের মধ্যে ফার্স্ট দেওয়া আছে যে ন্যাচারাল নাম্বার। হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার আমাদের আর কিছুই না। আমরা যদি 1 থেকে শুরু করি, 2, 3, 4, 5, 6, 7 এভাবে যদি আমরা শুরু করি, তাহলে যে সংখ্যাগুলি আমরা পাবো সবগুলিকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। নেক্সট আছে দেখো হোয়াট ইজ হোল নাম্বার। এটা আর কিছুই না, যদি ন্যাচারাল নাম্বারটাকে আমরা যদি 0 থেকে স্টার্ট করি গুণা, 0, 1, 2, 3, 4, 5, তাহলে এটাকে আমরা বলবো হোল নাম্বার, মানে সবাইকে নিয়ে, 0-কে নিয়ে। ন্যাচারাল নাম্বার আমরা কি করছি, 0-কে বাদ দিয়ে দিয়েছি। হোল নাম্বার আমরা কি করব, 0-কে নিয়ে গুণা স্টার্ট করব, তাহলে এটাকে আমরা বলবো হোল, মানে সবাইকে নিয়ে। ঠিক আছে। এখন নেক্সট দেখতে পাচ্ছ ইন্টিজার। ইন্টিজার কি আরেকটু মানে আগে থেকে গুণা হচ্ছে আর কি, মানে ধরো মাইনাস থেকে আমরা গুনবো, -3, -2, -4 হতে পারে, -4, -3, -2, -1, 0, 1, 2। ঠিক আছে, -2, -3, -1, 0, 1, 2 এইভাবে যদি আমরা নাম্বারগুলিকে লিখি, তাহলে এই নাম্বারটিকে আমরা বলবো ইন্টিজার। ঠিক আছে। দ্যাট মিনস -5 যদি তোমাকে অপশন দেওয়া থাকে -5 কি, তাহলে তুমি বলবে যে এটা একটা ইন্টিজার। ঠিক আছে। ইট মে বি 0, ইট মে বি নেগেটিভ, অর ইট মে বি পজিটিভ। মানে এটা 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেক্সট, এখন দেখো তোমাকে দেওয়া আছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার আর কিছুই না, ইভেন নাম্বারকে আমরা বাংলায় বলি জোড়। বাংলায় বলি কি জোড়, জোড় সংখ্যা। ঠিক আছে, মানে যে সংখ্যাগুলিকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো ওই সংখ্যাগুলিকে আমরা বলবো ইভেন নাম্বার। ধরো 6 থেকে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, পারফেক্টলি ডিভাইড হচ্ছে, মানে কি 6 ইজ এ ইভেন নাম্বার। এখন অড নাম্বার কি, যেগুলিকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো না। ধরো 5 থেকে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো না, কি আসবে, ফ্র্যাকশনে চলে আসবে, 2.5 চলে আসবে, তাহলে কি 5 ইজ এ অড নাম্বার। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, এটা দেখো তোমরা, হোয়াট ইজ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি, যার দুটো ফ্যাক্টর থাকে, মানে যাকে দুটো জিনিস দিয়ে দুটো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, তার মধ্যে সংখ্যাটা নিজে স্বয়ং থাকবে আর থাকবে কি 1। এখন দেখো চলো আমরা এক্সাম্পল দিয়ে একটা বুঝে নিই। দেখো যদি আমরা 13-কে লিখি, 13-কে আমরা দেখো 2 দিয়ে ডিভাইড করতে পারছি না, 3 দিয়ে ডিভাইড করতে পারছি না। এভাবে যদি আমরা দেখতে থাকি যে কোনো সংখ্যা দিয়ে আমরা কি 13-কে ডিভাইড করতে পারবো না। 13-কে একমাত্র 1 দিয়ে ডিভাইড করা যায়, 13 আসবে, অর 13-কে 13 দিয়ে ডিভাইড করা যায়। তার মানে কি দুইটা ফ্যাক্টর আছে এখানে, একটা হলো 13 আর একটা হলো 1, 2 এর বেশি ফ্যাক্টর এখানে নেই। ওই রকম সংখ্যাগুলিকে আমরা কি বলবো, প্রাইম নাম্বার। দেখো এখানে 2কে যদি আমরা কি বলি, 2কে 1 দিয়ে ডিভাইড করা যায়, অর 2কে 2 দিয়ে ডিভাইড করা যায়, আর কোনো সংখ্যা নেই। 2কে 2 দিয়ে ডিভাইড করা যায়, আর কোনো সংখ্যা নেই। তার মানে কি ফ্যাক্টর এখানে আমাদের আছে দুটো ফ্যাক্টর, 2 and 1। তার মানে কি 2 ইজ এ প্রাইম নাম্বার। দেখো 17 সেম, 17-কে আমরা কি 17 দিয়ে ডিভাইড করতে পারবো, অর 1 দিয়ে ডিভাইড করতে পারবো। তার মানে কি 17 ইজ এ প্রাইম নাম্বার। ঠিক আছে। এখন দেখো কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারটা খুবই ইজি। যদি আমরা প্রাইম নাম্বারটা 1 এবং প্রাইম নাম্বার সবগুলিকে আমরা বাদ দিয়ে দিই ন্যাচারাল নাম্বার থেকে, তাহলে যে নাম্বারগুলি আসবে সেগুলি হবে কি কম্পোজিট নাম্বার। ধরো এখানে আমরা লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে। আর কম্পোজিট নাম্বারে কি থাকবে, দুটোর বেশি ফ্যাক্টর থাকবে। তো অবশ্যই মনে রাখবে কম্পোজিট নাম্বারে দুটোর বেশি ফ্যাক্টর থাকবে। যেমন ধরো এখানে 1 কি, এটা না প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার। ঠিক আছে, এটাকে আমরা ফার্স্টে বাদ দিয়ে দেবো।
টু কি আমি আগেই বলেছি এটা প্রাইম নাম্বার, ফার্স্টে বাদ দিয়ে দেবো 3, এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে, নতুবা 1 দিয়ে ডিভাইড করা যাবে, এটাও প্রাইম নাম্বার। 4 কে দেখি আমরা, 4/2, 2 দিয়ে ডিভাইড করতে পারছি, 4 কে 4 দিয়ে ডিভাইড করতে পারছি, এবং 4 কে 1 দিয়ে ডিভাইড করতে পারছি। ঠিক আছে, তাহলে কয়টা ফ্যাক্টর আসলো? 2, 1, 4 আমাদের ফ্যাক্টর আসলো। তাহলে তার মানে কি এটার ফ্যাক্টর মোর দেন 2, মানে দুটোর বেশি সংখ্যা দিয়ে আমি ওই সংখ্যাটাকে ডিভাইড করতে পারছি। দ্যাট মিনস ইট ইজ এ কম্পোজিট নাম্বার। ঠিক আছে, ইট ইজ এ কম্পোজিট নাম্বার, মানে প্রাইম নাম্বার এবং 1 ছাড়া যতগুলি নাম্বার আমরা পাবো ওই সবগুলিকে আমরা বলবো কম্পোজিট নাম্বার। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা হোয়াট ইজ পারফেক্ট নাম্বার, এবং এখানে পারফেক্ট নাম্বার বলতে বোঝাচ্ছে ধরো 6। ঠিক আছে, 6 এর ফ্যাক্টর কি কোনগুলি আছে আমরা জানি। 6 কে 1 দিয়ে ডিভাইড করতে পারবো, 2 দিয়ে ডিভাইড করতে পারবো, এবং 3 দিয়ে ডিভাইড করতে পারবো। আবার এই ফ্যাক্টর গুলিকে যদি আমরা যোগ করি, দেখো 1 + 2 + 3 যদি করি, কত আসছে? 1 + 2 3 + 3 = 6 আসছে। নেই, যতগুলি ফ্যাক্টর আসবে যদি এই ফ্যাক্টর গুলিকে আমরা যোগ করি, যদি ওই সংখ্যাটাই আসে তাহলে এই সংখ্যাটা হবে পারফেক্ট নাম্বার। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে নিই। চলো, 28। ঠিক আছে, 28 এর কি কি ফ্যাক্টর থাকতে পারে? 1, 2, 4, 7 থাকতে পারে, এবং 14 থাকতে পারে। ঠিক আছে, এখন দেখো যদি আমরা এগুলিকে যোগ করি, তাহলে কত আসছে? দেখো 1 + 2 = 3 + 4 7, 7 + 7 কত? 14, এবং 14 + 14 কত? 14 + 14 28। দেখো ফ্যাক্টর গুলিকে যদি আমরা যোগ করি তাহলে ওই সংখ্যাটি চলে আসছে। দ্যাট মিনস তার মানে কি 28 ইজ এ পারফেক্ট নাম্বার। ঠিক আছে, কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট চলো আমরা দেখে নিই। ফার্স্ট, তোমরা দেখতে পাচ্ছ যে অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, বাট নট ভাইস ভার্সা। মানে কি অল ন্যাচারাল নাম্বার আমরা বলতে পারি হোল নাম্বার, বাট অড হোল নাম্বার আর নট এ ন্যাচারাল নাম্বার। ধরো আমরা ন্যাচারাল নাম্বার লিখে নিই 1, 2, 3, 4 ... ঠিক আছে, এবং হোল নাম্বার কি 0 দিয়ে শুরু হয়, 0, 1, 2, 3, 4 ... ঠিক আছে, এখন দেখো অল আমরা যদি ন্যাচারাল নাম্বার গুলিকে দেখি, এগুলি দেখো হোল নাম্বারের মধ্যেও আসছে। ঠিক আছে, এখন আমরা যদি হোল নাম্বার গুলিকে দেখি, দেখো ন্যাচারাল নাম্বার মধ্যে নেই, কারণ এখানে 0টা মিসিং আছে। ঠিক আছে, এখানে 0 নেই। দ্যাট মিনস সব হোল নাম্বারকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি না, কিন্তু সব ন্যাচারাল নাম্বারকে আমরা হোল নাম্বার বলতে পারি। কারণ দেখো এখন 1, 2, 3, 4 এখানেও আছে, আর এটা হলো হোল নাম্বার, এটা হলো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা হলো হোল নাম্বার। 1, 2, 3, 4 হোল নাম্বারের মধ্যেও আছে, আবার 1, 2, 3, 4 ন্যাচারাল নাম্বারের মধ্যেও আছে। ঠিক আছে, মানে ন্যাচারাল নাম্বারের যে নাম্বারগুলি আছে 1, 2, 3, 4 এগুলি হোল নাম্বারের মধ্যেও আছে। ঠিক আছে, কিন্তু হোল নাম্বারের যে নাম্বারগুলি আছে এগুলি ন্যাচারাল নাম্বারে নেই। দেখো 0 ন্যাচারাল নাম্বারে নেই। দ্যাট মিনস আমরা কনক্লুশন আসতে পারি যে অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, বাট অল হোল নাম্বার ইজ নট এ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, নেক্সট 0 ইজ এ হোল নাম্বার বাট নট ন্যাচারাল নাম্বার, আমি আগেই বলেছি। এখন আরেকটা ফ্যাক্ট হলো 3 নম্বর ফ্যাক্ট, ইভেন প্লাস ইভেন যদি আমরা অ্যাড করি তাহলে সবসময় কি আসবে? ইভেন আসবে। ধরো 4 + 6 করলাম, যোগফল যেটা আসবে 10, এটা একটা ইভেন নাম্বার। আরো দেখে নাও 6 + 8 করলাম, 14 আসলো, এটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে, খুবই ইজি। নেক্সট, যদি আমরা দুটো অড নাম্বারকে অ্যাড করি তাহলে কি আসবে? সবসময় ইভেন নাম্বার আসবে। 3 + 5 করি, দেখো 8 আসছে। 7 + 9 করি, কত আসবে? 16 আসবে। এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, মানে দুটো বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়, এবং দুটো জোড় সংখ্যার যোগফল সবসময় হবে জোড়। মানে ইভেন প্লাস ইভেন ইজ ইকুয়াল টু ইভেন, অড অড প্লাস অড ইজ ইকুয়াল টু অড। এবং আরেকটা দেখে নাও তোমরা, অড প্লাস ইভেন, অড প্লাস ইভেন
ইজ অলওয়েজ ইকুয়াল টু অড নাম্বারে আসবে, ঠিক আছে। অড, ধরো অড নাম্বার 3 আর ইভেন নাম্বার আমি 4 করলাম, অলওয়েজ কত আসবে? এর যোগফল 7, মানে অলওয়েজ আসবে অড নাম্বারে আসবে, বিজোড় সংখ্যায় আসবে, ঠিক আছে। নেক্সট, অনলি ইভেন প্রাইম নাম্বার ইজ 2। ধরো আমরা যদি 1 লিখি, 2, 3, 4, 5, 6, 7, এখানে প্রাইম নাম্বার কোনগুলি আছে? 1 আমি আগেই বলেছি না এটা প্রাইম নাম্বার না এটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে। এখন 2কে শুধু 2 দিয়ে ডিভাইড করা যায় আর 1 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে কি 2 একটা প্রাইম নাম্বার, 3ও সেম প্রাইম নাম্বার, 4 কম্পোজিট নাম্বার, কারণ 4কে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 4 দিয়ে ডিভাইড করতে পারবো, 1 দিয়ে ডিভাইড করতে পারবো, দ্যাট মিনস এটা কম্পোজিট নাম্বার। 5ও একটা প্রাইম নাম্বার, ঠিক আছে। এখন দেখো সবগুলি প্রাইম নাম্বারের মধ্যে 2 একমাত্র প্রাইম নাম্বার আছে যেটা নাকি ইভেন, মানে জোড় সংখ্যা, ঠিক আছে। এবং সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, সবচেয়ে মনে রাখবে, সবচাইতে ছোট প্রাইম নাম্বার কি? তোমাদের যদি এক্সামে বলা হয় যে সবচাইতে ছোট প্রাইম নাম্বার কি, তাহলে তোমরা অবশ্যই বলবে 2। এবং যদি এটা বলা হয় সবচাইতে ছোট বিজোড় প্রাইম, সরি জোড় প্রাইম নাম্বার কি, মানে ইভেন প্রাইম নাম্বার কি, এটার আনসার হবে 2। নেক্সট, ফার্স্ট অড প্রাইম নাম্বার 1, 2, 3, 4, 5, 6। দেখো 2 তো জোড় মানে ইভেন প্রাইম নাম্বার, 1 তো আমি বলেছি আগে তা না প্রাইম না কম্পোজিট, তার মানে কি 3 একটা প্রাইম নাম্বার, এটা কি হবে? অড, এটা বিজোড় সংখ্যা, আবার এটা প্রাইম নাম্বার, মানে কি সবচাইতে ছোট বিজোড় প্রাইম নাম্বার, অড প্রাইম নাম্বার 3, ঠিক আছে। সবচাইতে ছোট বিজোড় প্রাইম নাম্বার হলো 3। নেক্সট, 1 নাইদার প্রাইম অর কম্পোজিট, এটাকে আমরা কম্পোজিটও বলতে পারবো না, প্রাইম নাম্বারও বলতে পারবো না। সবচাইতে ছোট কম্পোজিট নাম্বার কি? দেখো 1 নাইদার প্রাইম অর কম্পোজিট, 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, আর সবচাইতে ছোট কম্পোজিট নাম্বার যেটা আছে একমাত্র 4, সবচাইতে ছোট, ঠিক আছে। আর সবচাইতে ছোট অড কম্পোজিট নাম্বার, দেখো আমি যদি লিখি 6, 7, 8, 9, 10, এখন দেখো 5 ইট ইজ এ প্রাইম নাম্বার, 6 এটা ইভেন নাম্বার বাট কম্পোজিট নাম্বার, 7 কি এটা প্রাইম নাম্বার, 8 এটা কম্পোজিট নাম্বার। এখন দেখো কম্পোজিট বাট ইভেন, ঠিক আছে। এখন তোমাকে বলা হয়েছে কোশ্চেনে যে সবচাইতে ছোট অড কম্পোজিট নাম্বার কোনটা, অড মানে বিজোড় কম্পোজিট নাম্বার কোনটা। দেখো 1 আমি এটাকে বলতে পারবো না কিছু, 2 ইজ এ প্রাইম নাম্বার, 3 ইজ এ প্রাইম নাম্বার, 4 জোড়, 4 মানে কি জোড় কম্পোজিট নাম্বার, 5 ইজ এ প্রাইম নাম্বার, 6 ও জোড় কম্পোজিট নাম্বার, 7 ইজ এ প্রাইম নাম্বার বলতে পারবো না, 8 কি জোড় প্রাইম নাম্বার। তাহলে আমাদের কি থাকলো আর 9, 9 কি এটা অড প্লাস কম্পোজিট, ঠিক আছে। এখন দেখো কোন একটা সংখ্যা তোমাদের যদি দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাগুলিকে তোমরা কিভাবে ডিভাইড করতে পারবে। মানে তোমাদের যদি বলা হয় যে একটা সংখ্যা দেওয়া আছে, বলে বলা হলো যে এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায় কি না, তোমরা কিভাবে বুঝবে, ঠিক আছে। এখন 2 দিয়ে ডিভাইড করতে পারবে তোমরা যদি লাস্ট ডিজিটটা 2 দিয়ে ডিভাইড করা যায়, মানে লাস্ট ডিজিটে যদি তোমরা 0, 2, 4, 6, 8 পাও, তাহলে কি এটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারবো। ধরো 1, 2, 3, 5, 9, 0, 0 আছে, মানে কি 2 দিয়ে ডিভাইড করা যাবে। ধরো আরেকটা সংখ্যা লিখি 5, 1, 2, 3, 6, 6 আছে লাস্ট ডিজিট, মানে কি 2 দিয়ে ডিভাইড করা যাবে, বাস। নেক্সট, 3 দিয়ে ডিভাইড করার নিয়ম কি? 3 দিয়ে ডিভাইড করার নিয়ম কি? এখন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, 6, 9, 5, 4, 2, 1, ঠিক আছে। এখন তোমাকে বলা হয়েছে যে এটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা। তুমি যদি এখন ডিভাইড করতে বসো তাহলে অনেক টাইম লেগে যাবে। তোমাদের সিম্পলি কি করতে লাগবে, এই যে ডিজিটগুলি আছে সবগুলি যোগফল বের করতে লাগবে। 6 প্লাস 9 প্লাস 5 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, যোগফল বের করো। 9 + 6 15,
প্লাস 5 20 প্লাস 4 24 প্লাস 2 26 প্লাস 1 27। এই যোগফলটাকে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করতে পারো, এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করতে পারো, তাহলেই তোমার এই পুরো সংখ্যাটাকেও তুমি 3 দিয়ে ডিভাইড করতে পারবে। ঠিক আছে, এই ডিজিটগুলির যোগফলকে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করতে পারো, তার মানে দিস ইজ অলসো ডিভাইজিবল বাই 3। ঠিক আছে, আমাদের এখানে আসছে 27, 27কে আমরা ইজিলি 3 দিয়ে ডিভাইড করতে পারবো, 9 আসবে, 3 নং 27, 9 আসবে। তার মানে কি এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যায়। আরেকটা এক্সাম্পল নিই, তোমরা এটাকে বলবে। ধরো আমি এক্সাম্পল একটা দিচ্ছি, 7 3 4 5 1 9। ঠিক আছে, 4 5 1 9। এখন দেখো তো এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা। আমরা আগে যোগফল বের করে নেব। 7 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 1 প্লাস 9। দেখো 7 প্লাস 3 10 প্লাস 4 14 প্লাস 5 কত 19 প্লাস 1 প্লাস 1 29 29 29কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো না, তার মানে এটাকেও আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো না। নেক্সট, 4 দিয়ে ডিভাইড করার নিয়ম। 4 দিয়ে কোনো সংখ্যা ডিভাইড করা যায় কি না সেটা আমরা বুঝবো যদি লাস্ট দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে ওই সংখ্যাটাকেও আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারবো। ঠিক আছে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, 6 8 7 9 3 7 6। ঠিক আছে, এখন এই যে লাস্ট দুটো ডিজিট আছে 76, এটাকে যদি তোমরা 4 দিয়ে ডিভাইড করতে পারো, তার মানে কি পুরো সংখ্যাটাও 4 দিয়ে ডিভাইড করা যাবে। আমরা দেখি 76কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, আমাদের আসবে 19। ইয়েস, 19 আসবে আমাদের। তার মানে কি এই পুরো সংখ্যাটাও 4 দিয়ে ডিভাইড করতে পারবো। দেখো কত ইজিলি আমরা এই অঙ্কগুলি আমরা করতে পারবো এক্সামে। আর যদি আমরা বসে থাকতাম যে সবগুলিকে আমরা একে একে ডিভাইড করে দেখবো ডিভাইড করা যায় কিনা, অনেক টাইম কনজিউমিং, অনেক টাইম লেগে যেত। ঠিক আছে, তো এটা হলো একটা শর্টকাট নিয়ম বলতে পারো। নেক্সট, 8 দিয়ে ডিভাইড করার নিয়ম। লাস্ট 3 ডিজিট যদি আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে পুরো সংখ্যাটাকেও আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো। ধরো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, 1 6 7 8 9 3 5 2। এখন লাস্ট 3 ডিজিট বলা হয়েছে, দ্যাট মিনস 3 5 2। এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারি, তার মানে পুরো সংখ্যাটাকেও আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো। দেখো তোমরা এটাকে 8 দিয়ে ডিভাইড করা যায় কিনা। আমরা যদি 352কে 8 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসছে করে দেখো, তাহলে কত আসছে। 352 divided by 8 is equal to 44। তোমরা করে নিও, দেখবে 44 আসবে। দ্যাট মিনস এই পুরো সংখ্যাটাও আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো। ঠিক আছে, ইজিলি আমরা 2-3 সেকেন্ডের মধ্যে, 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আমরা এই ধরনের প্রবলেমগুলিকে সলভ করতে পারবো এক্সাম হলে। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো 9 দিয়ে ডিভাইড করার নিয়ম। 9 দিয়ে ডিভাইড করার নিয়ম হলো, যদি দেখো আমি একটা সংখ্যা লিখছি, প্রথমে আমি একটা সংখ্যা লিখি। ধরো 24246591। যদি এই সংখ্যাগুলির যোগফল, ডিজিটগুলি যদি যোগফল 9 দিয়ে ডিভাইড করা যায়, সিম্পলি আমরা বলতে পারবো যে এই সংখ্যাটাকেও 9 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে, চলো আমরা করি। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 5 প্লাস 9 প্লাস 1 কত আসছে। 2 প্লাস 6 6, 6 প্লাস 6 12, 12 প্লাস 7 হচ্ছে আমাদের 17, 17 প্লাস 9 হচ্ছে আমাদের 26, 26 প্লাস 1 ইজ ইকুয়াল টু 27। 27কে আমরা ইজিলি 9 দিয়ে ডিভাইড করতে পারবো, আসবে আমাদের 3। তার মানে কি এই সংখ্যাটা, এই যে 246591 আছে, এই সংখ্যাটা কি 9 দিয়ে ডিভাইড করা যাবে।
ঠিক আছে, তাহলে আমরা ইজিলি করতে পারবো এক্সামে। এখন দেখো এক্সাম্পলগুলি যা আমি বলেছিলাম এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এই ছিল আমাদের নাম্বার সিস্টেম নিয়ে ফার্স্ট ভিডিও। আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসছি, ওটার মধ্যে থাকবে যে কোন সংখ্যাগুলিকে আমরা 11 দিয়ে ডিভাইড করতে পারবো, কোন সংখ্যাগুলিকে আমরা 13 দিয়ে ডিভাইড করতে পারবো, কোন সংখ্যাগুলিকে 7 দিয়ে ডিভাইড করতে পারবো। ঠিক আছে, তো তোমরা নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো। আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।